ওর কপাল ভালো যে সেদিন আমি ছিলাম। ওর কপাল না তোর কপাল ভালো, তুই যদি থাকতি মেরে তোর হাড় ভেঙে দিত। জামাইবাবু, তোমার আমার ক্ষমতা সম্পর্কে কোনো ধারণাই নেই। তুমি চিন্তা করো না, পরশুদিন গ্রামের মেলা আছে, ওখানে সবাই আসবে, ও আসবে, কিন্তু আর ফিরবে না। 6টা সুমো ভর্তি করে লোক নিয়ে যাচ্ছি। হারাম জাদা, পেট্রোলের কত দাম বেড়েছে জানিস? সবাই মিলে একটা গাড়িতে যা। জামাইবাবু, তুমি বুঝতে পারছো না। চুপ কর, একদম চুপ কর। জানিস না, বাঘ যখন হরিণ শিকার করে তখন কত শান্তভাবে অপেক্ষা করে, আর সেই বাঘকেই যদি শিকার করতে হয় তাহলে আমাদের আরো সাবধান হতে হবে। এই শোন, আজকে ফুচকা খাবো কিন্তু, ঠিক আছে? না না, আমি কিছু খাবো। মজা হচ্ছে না? সরে না ভাই, চাবি জল খা, পেট ঠান্ডা হবে। এই, আরে এটা কাটা কৃষ্ণ না? তাই তো। এই তুমি, আবে এই তোকে বলছি। তোর নামটা কি বে? জানি না। ওরা নাম না জেনে মারতে চলে এসছি। আবে এই! তুই আমার জামাইবাবুকে মেরে নিজেকে খুব হিরো মনে করছিস? আরে ক্ষমতা থাকে তো আমার গায়ে হাত দিয়ে দেখ। ওকে রে, আমি কাটা কেষ্ট। তুই ভাবছিস আমরা এক গাড়িতে এসছি? তোর চারপাশে দেখ। এটা কারা? কেন এসেছে? একজনকে মারার জন্য এতজন? কেন, বেশি বলে মনে হচ্ছে? এ, তুই একাই যা। এই, এই! আজ কাটা কৃষ্ণ গেল। গেল। হুম হুম চুপ। হুম হুম এই, আরে, এই কোথায় যাচ্ছিস? এই আয় না। এই, কোথায় যাচ্ছিস? আরে 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 500 টাকা দিয়েছি, পালাচ্ছিস কোথায়? 500 টাকা। এই,
এমনিতেই ওঙ্কারনাথের সাথে আমাদের ঝামেলা চলছে, এখন কি ও শালার হাতে মারধর খেতে হবে? দাদু, শিবু মার খায়নি, মেরেছে। পূজা, ওর কি দোষ? ওরাই তো শিবুকে উস্কাচ্ছিল। কি করছি খোকা নাকি? ওসকালো আর মারধর শুরু করলো। আর তুই কি ভেবেছিস তোকে ধমকাচ্ছি বলে তুই আবার পালাবি? এক পা বাড়িয়ে দেখ, ঠ্যাং খোড়া করে দেবো। এই, তুই হাসিস কেন? চুপ কর। বৌমা, হুম? খাবারটা দিয়ে দাও। নে। একি রে, কি হয়েছে হাতে? ও সেরম কিছু না, একটু কেটে গেছে। ওমা, সে কি রে, এতখানি কেটে গেছে আর বলছি সেরকম কিছু না? হ্যাঁ, আহারে, দে দে, হ্যাঁ আমি খাইয়ে দিচ্ছি। ওখানে আবার ঝোল টোল লাগলে পরে জ্বালা করবে। আয়, খা। ওমা, তুই ওকে লজ্জা পাচ্ছিস? দূর, ওকেই তো রোজ আমায় খাইয়ে দিতে হয়। হ্যাঁ, আয় খেয়ে নে। পূজা, ভাতে ঘি দিয়েছিস তো? দিয়েছি, নে। আজ আমি সব রান্না নিজের হাতে তোর জন্য করেছি। আজ কতদিন বাদে আমি আবার সব রান্না করলাম। ওমা, কি হয়েছে রে? দাদু বকেছে তাই? ওই দিনগুলোর কথা মনে পড়ছিল না রে? পালিয়ে গিয়ে যখন এত কষ্টই পাচ্ছিলি, তখন আরো তাড়াতাড়ি ঘরে ফিরে এলি না কেন? আমি জানতাম না যে ঘর পরিবার এত ভালো হয়। যদি জানতাম তাহলে অনেক আগেই চলে আসতাম। ওসব কথা থাক, নে এখন খেয়ে নে। ও ভাই, দাদা, হ্যাঁ কি হলো? 50 টাকা বেশি দিলে ভালো হতো। কেন? যাওয়ার সময় খালি যেতে হবে তো। কেন রে আপদ, খালি যাবি কেন? 10টা দিন অপেক্ষা কর, 10 দিন বাদে তোর গাড়িতে আমি ফিরে যাবো। যান যান, লাগবে না। আরে দেবো কোথা থেকে তো আসে সব কঞ্জুস। বাবা বাবা, আমার জন্য যে ট্রেনটা আনতে বলেছে এনেছো? হ্যাঁ নিয়ে এসছি, স্টেশনে রাখা আছে, যা নিয়ে নে যা। হ্যাঁ, আমি এক্ষুনি যাচ্ছি। এসে গেছে। কেমন আছো তুমি? হ্যাঁ এসে গেছি, ভালো। প্রেশার, সুগার, ডায়াবেটিস কিচ্ছু নেই। তুমি যে বলেছিলে শনিবার দিন আসবে, শুক্রবার চলে এলে যে। চলে যাচ্ছি, রাতটা স্টেশনে কাটিয়ে কাল সকালে আসবো। এই তাই বললাম নাকি আমি? হাতটা ছাড়ো। রাগ করো না, এসো এসো। তোমার স্নানের জল দি। কোনো দরকার নেই, আমি সোজা কুয়োয় ঝাঁপ দিচ্ছি, তুমি সন্ধেবেলা গিয়ে আমার লাশটা তুলে নিয়ে এসো। এ আবার কি অলক্ষণে কথা? কি হচ্ছে বলো তো তোমার? সব ব্যাপারে তো রাগ করছো কেন? রাগ করবো না, বাড়িতে এতগুলো গাড়ি, আমার জন্য স্টেশনে একটা গাড়ি পাঠাতে পারলে না? কি করে জানবো তুমি আজ চলে আসবে? এই চুপ করো তো, মুখে মুখে তর্ক করবে না। আমি? না তো কি আমি? আপদটা খেয়ে খেয়ে গান্ডে পিন্ডে মোটা হচ্ছে দিনকে দিন, সালের মতো। আবার বাবা জীবন যে কখন এলে? এই তো এই, এই কিছুক্ষণ আগে। আরে তুমি আসবে জানলে স্টেশনে গাড়ি পাঠাতাম। না না, গাড়ির কি দরকার, এই তো কিছুটা পথ। ঠিক আছে, তুমি এখন বিশ্রাম করো। কোথাও যাচ্ছেন নাকি? একটু খেতে যাচ্ছি। খেতে? না না, খেতে দেখতে যাচ্ছি। ও আচ্ছা, একটু তাড়াতাড়ি ফিরবেন, আপদ বাইরে খুব গরম। ঠিক আছে, কোনো অসুবিধা হবে না। ও মরবে কি জানে, পুরো দম আছে। হ্যাঁ কি যেন বলছিলাম? আমি খেয়ে হ্যাঁ খেয়ে খেয়ে দিনকে দিন ষাঁড়ের মতো মোটা হচ্ছ, মাথায় বুদ্ধি শুদ্ধি বলে তো কিছু হলো না। আস্তে আস্তে শুরু করে দিয়েছো? আরে আসতে না আসতে কোথায়, 5 মিনিট হলো এসে গেছি। তাই? হ্যাঁ সত্যি?
তুমি আর বদলাবে না। দাদা, আমার কথা বাদ দাও। কি হলো? আপদ শিবুটা ফিরে এলো কিভাবে? ঠিক যেভাবে তুমি ফিরে এলে সেইভাবে। মানেটা কি? আমার আর শিবুর মধ্যে কোনো পার্থক্য নেই? আছে। কি? তোমার ওজন বেশি আর ওর কম। ওজন? ওই ওজন নয়, তবে এই ওজন। ছোট পিসা, তুমি কখন এলে? এই তো কিছুক্ষণ হলো। এবারে কতদিন থাকবে? গরম তো 2-3 মাস থাকবো। সরি মিনা, তোমার এনগেজমেন্টে আমি আসতে পারিনি। আচ্ছা, শুনলাম তোমার বর দেখতে শুনতে মোটে ভালো হয় না। মানে আমি বলিনি, লোকে এসো। বলছে। ও মেশো, এই যে এ হলো আমার শিবু দাদা। হ্যাঁ, বাহ, বেশ লম্বা তো। হাসছো কেন? জানো না, লম্বা লোকের বুদ্ধি হাঁটুতে থাকে। না জানা থাকলে জেনে নাও। পড়াশোনা কত করেছো? দেখেছো, এখন যেভাবে ভাবছো, পড়াশোনার সময় যদি সেভাবে ভাবতে, তাহলে একটা ডিগ্রি পেতে। এই জন্য পড়াশোনার সময় অমনোযোগী হওয়া মোটে ঠিক নয়। নলেজ ইজ ডিভাইন মানে কি জানো? মানে হচ্ছে বুদ্ধি ওয়াইনের মতো, যতই খাবে ততই শক্তি বাড়বে। বুঝতে পারছো? গোল গোল চোখ করে কি দেখছো? এই দেখো, ইংরেজি বলছি, বুঝতেই পারছো না। ডিভাইন মানে ওয়াইন বা বিস্কি নয়, ডিভাইন মানে ঐশ্বরিক। কে বলেছে তোমার? আপদ, যা জানো না তাই নিয়ে কথা বলো না তো। কি দিয়েছি এখন? তুমি কতদূর লেখাপড়া করেছো সেটা কিন্তু আমরা সবাই জানি। না, ও জানে না তো। চলো আমরা যাই। কি দাঁড়িয়ে দাঁড়িয়ে মেশো দেখছো? মেশো, আজকে না একটা নতুন কথা শিখলাম। কি? নলেজ ইজ ওয়াইন, ডিভাইন। আপদ, এবারে ছেলেগুলো বড্ড পাকা, ইঁচড়ে পাকা। তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? জলের ব্যবস্থা করো, না হলে আমি কুয়োয় ঝাঁপ দেবো। যাও। এসো কোথায় নিয়ে যাচ্ছ? এসো না বলছি। দাঁড়া না, হয়েছে কি? ওই দেখ, 3টে ছেলেকে দেখছো? ওরা না আমাকে খুব বিরক্ত করে। ও, তা প্রবলেম কি আছে? ওদের চোখ মেরে তো ভয় পালিয়ে যাবে। মেরেছিলাম, তারপর থেকে তো প্রবলেম শুরু হলো। ও, ওদের মধ্যে কি তোমার কাউকে পছন্দ হয়েছে? ইস, না না, তাহলে চোখ মারলে কেন? ওদের মধ্যে কেউ আমাকে পছন্দ করে কিনা সেটা জানার জন্য। ওই যে ক্যাবলাটা বিয়ে করার জন্য একেবারে উঠে পড়ে লেগেছে। বাহ, গুড। সরি, আর এমন হবে না। এখন আমায় কি করতে হবে? সেদিন কাটা কেষ্টকে যেভাবে মেরেছো, হুম। ওদেরও সেভাবে মারো। আচ্ছা, আমি তো ওদের কাউকে চিনি না, শুধু শুধু মারবো কেন? ঠিক আছে। ওই যে যে ছেলেটা বিড়ি টানছে, ওর নাম সোমনাথ। আর ওই যে ক্যাবলার মতো যে ছেলেটা হাসছে, ওর নাম তুহিন। আর ওই যে কালো গেঞ্জি পরা ছেলেটা, ওর নাম সঞ্জয়। আরে তুমি এভাবে আমার দিকে তাকিয়ে আছো কেন? এবার তো চিনলে, যাও মারো। আমি শুধু শুধু ওদের মারবো কেন? আচ্ছা ঠিক আছে, ওই 3টাকে মারার জন্য আমি তোমাকে 30 টাকা দেবো। 50 টাকা পেলে তো মারবে, এর থেকে বেশি আমি দিতে পারবো না। যাও মারো। আমার মনে হচ্ছে আমরা এই কেসে কিছু মিস করছি। সকাল 10:30টার সময় অমরনাথ গাঙ্গুলি মিটিং আছে, আর 10:45-এ ও মঞ্চে। না স্যার, উনি 11:10 মঞ্চে ওঠেন ভাষণ দেওয়ার জন্য। তারপর 1 মিনিট স্যার। স্যার, অমরনাথ গাঙ্গুলি 10:30 মিটিং প্লেসে এসছেন। 11:10 উনি মঞ্চে উঠেছেন ভাষণ দেওয়ার জন্য। 11:13 ওনার গুলি লাগে। 11:20 পুলিশ পুরো বিল্ডিংটা ঘিরে ফেলে। আর ঠিক 11:25 শুটার ছাদ থেকে ট্রেনের উপর লাফিয়ে পালিয়ে যায়। দাঁড়া, ও ছাদ থেকে লাফাবার রিস্কটা কেন নেবে? ও তো আরামসে পালিয়ে যেতে পারত। স্যার, পুলিশ পুরো বাড়িটা ঘিরে রেখেছিল। অমরনাথ গাঙ্গুলিকে গুলি লাগা আর পুলিশের বিল্ডিংটাকে ঘিরে ফেলা, তার মাঝখানে 7 মিনিটের গ্যাপ ছিল। ও আরামসে 1 কাপ চা খেত আর হাসতে হাসতে ওখান থেকে চলে যেত। হ্যাঁ স্যার, আপনি ঠিকই বলেছেন, কিন্তু ঠিক ওই সময় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। এখানে একটা টুইস্ট আছে বন্ধু, এখানে একটা টুইস্ট। চা প্লেটটা কোথায়? মানে কি আপদ,
দুবার চা চেয়েছি বলে প্লেট বাদ দিয়ে শুধু কাপে দিয়েছো, এরপর কি হাতে ঢেলে দেবে? চুমুক দিয়ে খাবো? কোথায় যাচ্ছো? প্লেট আনতে। আর আমি এটা কি করবো? হাতে ধরে স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে থাকবো? না না, তা কেন? আচ্ছা, চলে যাচ্ছ কেন? আমি না তোকে আমি কি আপদ? তুমি বিবেক হলদি গায়ে মেখে যা কি হলো? আরে কি সব সস্তা পেস্ট দিয়ে দাঁত মাজছো? তোমার হাতে জিনিসটা দাও না দেখি। হ্যাঁ এই না। চা। এভাবে দেখছো কেন? এবারে তো কাপ প্লেট দুটোই দিলাম। আরে শুধু কাপ প্লেট আর চা দিলেই হবে? চাটা গরম কিনা সেটা দেখতে হবে না আপদ? দাও, গরম করে আনছি। একটু বুদ্ধি খাটিয়ে কাজ করো। ওই আপদ। খুব ভালো। না এবার একটু তাড়াতাড়ি মুখটা দিয়ে আমার জন্য একটু চা করো। হ্যাঁ, এটা কি পেস্ট? আমাদের গ্রামে তো পাওয়া যায় না, এত ফেনা হচ্ছে। পাওয়া যায়, তবে দোকানে গিয়ে টুথপেস্ট না বলে শেভিং ক্রিম বলতে হয়। হ্যাঁ, তবু আরে, দে ওইখানে ঢুকেছিল তো। মন কালি বস্তাগুলো তো বলে। ভারী না। কি হচ্ছে রে আপদ? আরে দেখো না মেশো, বলটাই বস্তার নিচে ঢুকে গেছে। তাই দে, এই আরে আরে দেখি। নে নিয়ে নে। বাহ মেশো, তোমার গায়ে তো হেভি জোর। দেখ ধর ধর ধর। আসল দেখ। হ্যাঁ, খুব শক্ত। এবার দেখ। ওরে বাবা, এ তো পুরো আমাদের স্কুলের টেবিলের মতো শক্ত। মার মার মার। না না, তোমার লাগবে। দূর আপদ, কিচ্ছু হবে না, মার। মারবো? আচ্ছা, ইয়া। ওরে বাবা, উফ কি শক্ত! আমার হাতটা পুরো ভেঙেই গেল। ওরে বাবা কি শক্ত! জোরে লাগলো। কি শিবু, তুমিও মারবে নাকি? আরে মারো মারো মারো। পিশু, আরে মারো। পিশু, পিশু প্লিজ এরকম কিছু করো না। আরে কি আপদ, আমি ওকে মারতে গেছি নাকি? আমি তো ওকে মারতে বলছি। না পিশু, বুঝা। কিচ্ছু হবে না, চিন্তা করো না। আরে মারো। আরে আরে কি হলো? লজ্জা হয় কি দয়া করছি? লজ্জা, ভয়, দয়া তিনটেই করছে। তোমরা শহরের ছেলেরা না মুমির পুতুল। আরে আমি যখন তোমাদের বয়সে ছিলাম তখন ঘুষি মেরে দেয়াল ভাঙতাম। তখন হিট মি, আরে হিট মি। হ্যাঁ আরে কাম অন। শিবু, এত করে যখন বলছে তখন দাও কলকাতার এক পিস। না মারলে তো আর ও ছাড়বে না। আরে মারো 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 না। দয়া দেখাবার কি আছে? আরে হিট মি। হ্যাঁ, আমার শরীরটা পাথরের মতো শক্ত। আরে হিট বুঝেছ? ওই দেখো ভয় পেয়ে চলে যাচ্ছে। কেমন হিট মি। আরে মারো না। কেমন? আরে কি হলো? আরে তুমি এসব কুসংস্কারে বিশ্বাস করো নাই? আরে দূর আপদ, হাঁচলো তো কি হলো? কেমন হিট মি, চলো কেমন কেমন। ঠিক আছে।